এটি একটি প্রাচীন মন্দির। বহু বছর আগে এখানে পূজা অর্চনা, উৎসব আর মানুষের আনাগোনায় ভরে থাকতো চারপাশ। সময়ের সাথে সাথে এখন মন্দিরটি নীরব, কিন্তু এর প্রতিটি ইট যেন এখনো অতীতের কথা বলে। দেখো দরজার নকশাগুলো, সবই হাতে তৈরি, কারুকাজে ভরা। কত বছরের পরেও সৌন্দর্য হারায়নি। ছাদের শ্যাওলা আর লতাগুলো বলছে যেন সময় গেলেও ইতিহাস মুছে ফেলা যায় না। গাছপালা, বাতাস আর এই নিঃশব্দ পরিবেশ সব মিলিয়ে এক শান্ত অনুভূতি জাগায়। ভাইয়া, এই মন্দিরটার নাম কি? শ্রী শ্রী শিব শ্বেতেশ্বরী কালী মন্দির। হাই গাইস, আমরা আজকে আসছি এমন এক জায়গায় যেটি অনেকেরই জানা আবার অনেকেরই অজানা। আমরা মূলত এখন আছি শ্রী শ্রী দেবনাথ কালী মন্দিরে। এটি মূলত আমাদের এলাকার পাশেই। তো এটির একটি বিস্ময়কর বিষয় হচ্ছে এটি বয়স হচ্ছে 2 থেকে 250 বছর। আপনারা এর নির্মাণ কার্য দেখলেই বুঝতে পারবেন যে এটি আসলেই কত পুরানা। আপনারা যদি এদিকে দেখেন তো দেখতে পারবেন যে কত দেওয়ালটা কত পুরনো এবং উপরে নতুন করে দেওয়াল দেওয়া হয়েছে। এখানে 2টি মন্দির রয়েছে, তার মধ্যে একটি কালী মন্দির আর একটি শিব মন্দির। এই মন্দিরটি রংপুর বিভাগের বদরগঞ্জ থানার 6 নং ইউনিয়নে ধুলাইঘাট কাছারিতে এটি অবস্থিত। তো আমরা এখন আছি মন্দিরের পাশে, একটা কুয়া আছে, এটা সম্ভবত ইদারা, অনেক বড় একটা, দেখতে পাচ্ছেন। এই মন্দির যে সময় তৈরি করা হয়েছিল সেই সময় এই ইদারাও মনে হয় তৈরি করা হয়েছিল, কারণ ওই মন্দিরের দেওয়ালে যেরকম পুরানা পাথরের বা ইটের দাগ, এটারও সেরকম আছে, অনেক পুরানা ইট দেখতে পাচ্ছেন। তো এটা এখন আর ব্যবহার করা হয় না, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুধু এই মন্দিরটি একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের অতীতের নিঃশব্দ সাক্ষী।